নির্বাচন কমিশনের সেন্সরের পরও স্বমহিমায় দিলীপ ঘোষ। ঝড় হলেই তৃণমূলের পোয়া 12, যা টাকা আসবে সব ঝেড়ে ফাঁক করে দেবে তৃণমূল। আয়লা আমফানে দুর্গতদের জন্য যা টাকা এসেছে সব তৃণমূল নেতাদের পকেটে ঢুকেছে, কটাক্ষ বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের। ঝড় হলেই টিএমসি এর একদম পোয়া 12, যা মাল আসবে ঝেড়ে ফাঁক করে দেবে। বন্যা হোক, ঝড় হোক, ভূমিকম্প, ওরা চায়, তাহলে কামাই হবে। সরকারে যারা আছে তাদের দায়িত্ব ওখানকার যারা ক্ষতিগ্রস্ত মানুষ তাদের কাছে দাঁড়িয়ে তাদেরকে মনোবল বাড়ানো, ক্ষতিপূরণ দিয়ে তাদেরকে আবার নিজের জীবনে ফিরিয়ে নিয়ে আসা। আমরা বিরোধী দল পার্টি আছি, আমরাও লোকের সঙ্গে আছি, কিন্তু কথায় কথায় মমতা ব্যানার্জি এত টাকার ফিরিস্তি, তত টাকার ফিরিস্তি, এত টাকা ক্ষতি হয়ে গেছে এইসব বলতে থাকেন, কিন্তু মানুষের কাছে কিছু পৌঁছায় না। আয়লার ঝড় হলো, আমফানের ঝড় হলো, টাকা এলো কেন্দ্র থেকে, কার অ্যাকাউন্টে গেল? টিএমসির কর্মীদের অ্যাকাউন্টে। প্রধান, উপপ্রধান, তার বউ, তার শালা, ভাগ্নে তাদের চলে গেল। যার বাড়ি ভেঙেছে তারা কিছু পেল না। এবার জন্য তা না হয়, এই ঝড়কে কেন্দ্র করে কামাতো দরকার নেই। নিজের মন্তব্যে সংযম রাখার কথা বলেছিল নির্বাচন কমিশন এবং সেক্ষেত্রে নির্দেশ দেওয়া হয়েছিল দিলীপ ঘোষকে। তবে নির্বাচন কমিশনের সেন্সরের পরও কিন্তু দেখা গেল দিলীপ আছেন দিলীপেই, স্বমহিমায় দিলীপ ঘোষ। ঝড় হলেই তৃণমূলের পোয়া 12, যা টাকা আসবে সব ঝেড়ে ফাঁক করে দেবে তৃণমূল। আয়লা আমফানে দুর্গতদের জন্য যা টাকা এসেছে সব তৃণমূল নেতাদের পকেটে ঢুকেছে, এই কটাক্ষ করেছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। নির্বাচন কমিশনের সেন্সরের পরও স্বমহিমায় দিলীপ ঘোষ। ঝড় হলেই তৃণমূলের নেতাদের পোয়া 12, যা টাকা আসবে সব ঝেড়ে ফাঁক করে দেবে তৃণমূল। আয়লা আমফানে দুর্গতদের জন্য যা টাকা এসেছে সব তৃণমূল নেতাদের পকেটে ঢুকেছে, কটাক্ষ বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের। আমরা আরো একবার শুনবো দিলীপ ঘোষের সেই মন্তব্য। ঝড় হলেই টিএমসি এর একদম পোয়া 12, যা মাল আসবে ঝেড়ে ফাঁক করে দেবে। বন্যা হোক, ঝড় হোক, ভূমিকম্প, ওরা চায়, তাহলে কামাই হবে। সরকারে যারা আছে তাদের দায়িত্ব ওখানকার যারা ক্ষতিগ্রস্ত মানুষ তাদের কাছে দাঁড়িয়ে তাদেরকে মনোবল বাড়ানো, ক্ষতিপূরণ দিয়ে তাদেরকে আবার নিজের জীবনে ফিরিয়ে নিয়ে আসা। আমরা বিরোধী দল পার্টি আছি, আমরাও লোকের সঙ্গে আছি, কিন্তু কথায় কথায় মমতা ব্যানার্জি এত টাকার ফিরিস্তি, তত টাকার ফিরিস্তি, এত টাকা ক্ষতি হয়ে গেছে এইসব বলতে থাকেন, কিন্তু মানুষের কাছে কিছু পৌঁছায় না। আয়লার ঝড় হলো, আমফানের ঝড় হলো, টাকা এলো কেন্দ্র থেকে, কার অ্যাকাউন্টে গেল? টিএমসির কর্মীদের অ্যাকাউন্টে। প্রধান, উপপ্রধান, তার বউ, তার শালা, ভাগ্নে তাদের চলে গেল। যার বাড়ি ভেঙেছে তারা কিছু পেল না। এবার জন্য তা না হয়, এই ঝড়কে কেন্দ্র করে কামাতে শুরু করলো টিএমসি, এরম যেন না হয়। ঝড় হলেই টিএমসি এর একদম পোয়া 12, যা মাল আসবে ঝেড়ে ফাঁক করে দেবে। বন্যা হোক, ঝড় হোক, ভূমিকম্প, ওরা চায়, তাহলে কামাই হবে। সরকারে যারা আছে তাদের দায়িত্ব ওখানকার যারা ক্ষতিগ্রস্ত মানুষ তাদের কাছে দাঁড়িয়ে তাদেরকে মনোবল বাড়ানো, ক্ষতিপূরণ দিয়ে তাদেরকে আবার নিজের জীবনে ফিরিয়ে নিয়ে আসা। আমরা বিরোধী দল পার্টি আছি, আমরাও লোকের সঙ্গে আছি, কিন্তু কথায় কথায় মমতা ব্যানার্জি এত টাকার ফিরিস্তি, তত টাকার ফিরিস্তি, এত টাকা ক্ষতি হয়ে গেছে এইসব বলতে থাকেন, কিন্তু মানুষের কাছে কিছু পৌঁছায় না। আয়লার ঝড় হলো, আমফানের ঝড় হলো, টাকা এলো কেন্দ্র থেকে, কার অ্যাকাউন্টে গেল? টিএমসির কর্মীদের অ্যাকাউন্টে। প্রধান, উপপ্রধান, তার বউ, তার শালা, ভাগ্নে তাদের চলে গেল। যার বাড়ি ভেঙেছে তারা কিছু পেল না। এবার দরকার নেই। নির্বাচন কমিশনের সেন্সরের পরও স্বমহিমায় দিলীপ ঘোষ। তিনি বলছেন, ঝড় হলেই তৃণমূলের পোয়া 12, যা টাকা আসবে সব ঝেড়ে ফাঁক করে দেবে তৃণমূল। আয়লা আমফানের টাকা দুর্গতরা পায়নি, এই মন্তব্য দিলীপ ঘোষের।